বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। আর এর আগে যে ভিডিওটি দেখিয়েছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো, আর আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সম্পূর্ণ একটি নতুন জায়গা, যে জায়গাটি তোমাদের ভালো লাগবে আশা করি, এবং আমি সেই জায়গাটি তোমাদেরকে দেখাবো। এবং এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থাকবে তোমাদের সাথে, এবং সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটি সম্পূর্ণ নতুন। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো বন্ধুরা, যে জায়গাটি তোমাদের দেখাবো মনে করেছিলাম সেই জায়গাটি নিয়ে এসেছি। সেই জায়গাটিতে দেখতে পাচ্ছ একটি ছেলে, এই জালগুলোকে বলা হয় ভুরি জাল। এই জালগুলো ফেলে গোল করে ফেলে মাছ ধরা হয়। সুন্দরভাবে ফেললো এবং দেখা যাক ওর জালে মাছ পড়ে কিনা। এবং ছেলেটি হাসছে আমাদেরকে ভিডিও করা দেখে। সো এই জায়গাটাতে এসেছিলাম এবং এই জায়গাটাতে প্রচুর এনজয় করেছি। আমরা বেশ কয়েকজন বন্ধুই এসেছিলাম, সঙ্গে আমার কয়েকটা বন্ধু ছিল। তো এই জায়গাটি সম্পূর্ণ নতুন। এই জায়গাটার নাম যে এই জায়গাটা যে মানে একটা নদীর বাঁক, সেই জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই জায়গাতে প্রায় নদীর সব জায়গাতে প্রায় জল অনেকটা কমে গেলেও এই জায়গাতে জল কমে না, মানে এই জায়গাটা অনেকটাই গভীর। আর তোমরা যে সামনে স্কিমটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে জল কিন্তু জমিতে দেওয়া হয়। আর এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু প্রত্যেকবারই বন্যার সময় অল্প অল্প করে কাটতে থাকে। আর এই যে সামনের দিকে তোমার দেখা যাচ্ছে যে একটা বাঁশের তৈরি যে একটা থাকার জায়গা, মানে যারা মাছ মারে এই জায়গাটায়, বা হয়তো এই যে মেশিনটা যোগায় তাদেরই হয়তো থাকার জায়গা। যাই হোক, আমার সঠিক জানা নেই, তবে আশা করি এই যে যারা মাছ মারে তাদেরই এটা থাকার জায়গা। আর এখানে প্রচুর পরিমাণে এখানে মাছ মানে মারা হয়। দেখতে পাচ্ছ এই ট্যাগ জালগুলো, এখানে এই জালগুলোকে ট্যাগ জাল বলা হয়। ট্যাগ জালগুলো বাঁশ দিয়ে সুন্দর করে নদীর মাঝখানে সেটা ঝোলানো রয়েছে, এবং সময় মতো সেগুলোকে নিচে নামানো হয় এবং সেখান থেকে মাছ ছেঁকে তোলা হয়। তো এই যে মেহবুব আলম এইদিকে আসছে। তো মেহবুব আলমের আমি সামনের দিকে চলে আসলাম, এবার ক্যামেরাটা সামনের দিকতে আসছে। তো যাই হোক, মেহবুব আলম পার হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর, কত উপর থেকে কিন্তু অনেকটা নিচু জায়গাতে আছি আমরা। আর এই ধারে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর যে মূলগুলো দেখা যাচ্ছে। একটা ছেলে এখানে সুন্দরভাবে বসে, হয়তো গার্জেনের ভয়ে বসে সেখানে ফ্রি ফায়ার খেলছে। আর এই যে জায়গাগুলো থেকে কিভাবে কেটে উপর থেকে কিন্তু জল কিন্তু অল্প অল্প নামছে, কিন্তু এই জলটা কিন্তু উপরে কোনো নদীর জল না। অ্যাকচুয়ালি যে জমিতে জলটা দেওয়া হচ্ছে সেই জলটা চুঁইয়ে এইভাবে আস্তে আস্তে নেমে যায়। অনেকে কী হয়, এখানে সাবধান থাকতে হয় যে এখান থেকে কিন্তু এই ধসগুলো কিন্তু যে কোনো সময় নিচের কিন্তু পড়তে পারে, মানে এই জায়গাগুলো অনেকটাই ভঙ্গুর। আর এই জায়গাটা ছোটোবেলাতেই আমরা এসছি অনেকবার। আর ছোটোবেলা থেকে এখানে ঘাস নিতে আসতাম ছাগলের জন্য। আমরা কয়েকটা বন্ধু, নিজের দাদা এবং কাকাতো ভাই মিলে একসঙ্গে আসতাম সাইকেলে করে। আর এবারও কিন্তু সাইকেলে করে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ জমির জলগুলো কিন্তু আস্তে আস্তে নদীর দিকেই নামছে। তো এই জায়গাটা যে হয়তো জমিতে জল দিচ্ছে উনি হয়তো অন্যদিকে রয়েছেন, তাই জল অল্প অল্প করে নামছে, হয়তো তিনি বুঝতে পারেননি। বুঝতে পারলে জলটা বন্ধ করে দেবে। এবং এই জায়গাটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা এতটা কেটে যায়নি। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এতটা কেটে যায়নি, কিন্তু এখন দেখতে পাচ্ছ কিভাবে এই নদীর এই জায়গাটা কেটে গেছে। তো সামনে আস্তে আস্তে আমি এগোচ্ছি, আর অনেক দূরটাই চলে এসেছি, প্রায় এখানে এইটুকু। তো আমরা অনেকটা এগিয়ে এসেছি, আর পরবর্তীতে আমরা এই দিকে চলে যাচ্ছি। দেখা যাক সামনের দিকে কি হচ্ছে, এবং আমাদের জানার খুব ইচ্ছা। এগুলো ঝিনুক, এগুলো অ্যাকচুয়ালি ভুরি জালে যখন ওঠায় তখন মাছ না ওঠে, এই ঝিনুকগুলো প্রচুর পরিমাণে ওঠে। এবং এই ঝিনুকগুলো কিন্তু আমের সময় প্রচুর কাজে লাগে ছেলে মেয়েদের, মানে ঝিনুকগুলোর মাঝখানটা ফুটো করে, আর ওখান থেকে আমগুলো ছোট ছোট আমগুলো ছেলা হয় এবং সেখান থেকে আমচুরগুলো তৈরি করা হয়। যেহেতু মালদা জেলা আমের জন্য বেশ বিখ্যাত, আমের চাহিদা অনেক। আর এই যে দেখছো মাটির যে ফাঁকে যে এগুলো ছোট ছোট ফুটোগুলো রয়েছে, খালগুলো যে গর্তগুলো যে রয়েছে, তোমাদেরকে আমি গর্তটা দেখাবো পরে। তো যাই হোক, এই যে গর্তগুলো যে তোমার মাটির ফাঁকে যে এই যে ধার যে আছে, নদীর ধারটার যে ফাঁকে যে গর্তগুলো ছোট ছোট রয়েছে, সেগুলোতে কিন্তু পাখির বাসা। এগুলোতে কোনো সাপ বা কোনো ইঁদুর না, এগুলো মানে অ্যাকচুয়ালি সেগুলো ইঁদুরই তৈরি করেছে, কিন্তু এগুলোতে পাখি বাস করে অনেক। যাই হোক, পাখি এখন উঠছে না বলে দেখাতে পারছি না, তবে এগুলোতে কিন্তু পাখি বাস করে।
আর দেখতেই পাচ্ছ কিভাবে নতুন মাটি, মানে এই যে দেখতে পাচ্ছ গাছগুলো কিভাবে এখানে নেতিয়ে পড়ে আছে। এই যে ধারের গাছগুলো, এগুলো এক সময় এই জায়গাগুলো কাটছিল, এটা সম্পূর্ণ নতুন জায়গা। আর এই যে গাছগুলো কিভাবে পড়ে আছে নদী ধারে, এই যে একজন ব্যক্তি ইনি মাছ মারছেন এবং জাল থেকে যে অবাঞ্ছিত অংশগুলো রয়েছে, ডালপালাগুলো রয়েছে, সেগুলো ছোটাচ্ছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই যে গাছগুলো পড়ে আছে নদীর ধারে। তো এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা ভয়ের জায়গা না, কিন্তু তুমি যদি আসো তাহলে তোমরা যদি আসো তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটাই ভালো লাগবে। আর দেখার মতো জায়গা, খুব মনোরম জায়গা, মানে সম্পূর্ণ প্রাকৃতিক। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাছ, এরা কিন্তু এখানে যেহেতু বললাম না, আগেই বলেছিলাম যে এখানে মাছ পাওয়া যায় প্রচুর, তো এখানে কিন্তু মাছ এরা কিন্তু ধরছে। এবং সেই ধরার জায়গাটা কিন্তু তুমি একটু লক্ষ্য করো, সেই জায়গাটা দেখলে পরে অনেকটাই খুব ভালো লাগবে আশা করি। তো তোমরা দেখো তাহলে। জল আছে, পানি এখন গরম হয়ে গেছে। হ্যাঙ্গেটা দিলে মামা ওদিকে চলে নেবো। জলকে ঢেকে দে, আমার হাত টেনে জল ঢাকতে তোরা বাল করে জঙ্গল করলে থাকা ওই সব ফাসে না যেটা কেন রে সামনে সামনে ঘাট উমার তোরা একদম হয়ে যা। ওই ডাল খাচ্ছে আলো, ডাল খাচ্ছে আলো, ডাল চাবে হুম আর তুই মাছ চলে ওদিক ধরে হ্যাঁ সারা বলে ডাল যে ডাল নেবে এন্ড বসে না, বসে নে বসে যাবে এদিকে, বসে এদিকে যে মাছ ভর্তি তুই এদিকে বাল হলো। আসল জালটা ছেড়ে আলো, জাল থাকতে হবে জল খান লেগে আহে কত চাইব বসা এদিকে জাল ছেড়ে বসা জাল যে ডাকাতে চাল নাকি এদিক ছেড়ে গেলে মুখটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মাছ মারা কতটা কঠিন কাজ। আর সেই কঠিন কাজটা কিন্তু এরা করছে, মানে অনেকটাই কঠিন। যারা অ্যাকচুয়ালি জানে তাদের জন্য এটা মানে অনেক দিন, মানে প্রতিদিনের একটা কাজের মতো হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য কোনো প্রবলেম ফেস করতে হয় না। আর এই জায়গাটা যারা প্রায় রেগুলার এরা মাছ মারতে আসে, আর যখন জল কমে যায় তখন অ্যাকচুয়ালি ভরা যখন, মানে নদীটা যখন ভরে যায় জলে, তখন কিন্তু এরা কিন্তু মাছগুলো সেরকমটাভাবে মারতে পারে না। তো এই জায়গাটা থেকে আমি সামনের দিকে এগোবো আর একটু। আর সেই জায়গাগুলো কিন্তু একবারে খুব সুন্দর প্রাকৃতিক, এবং ধার দিয়ে যাচ্ছি খুব সাবধান। ভাই ভয় লাগছে, যদি পড়ে যায় নদীতে তাহলে সব কিছু নিয়েই মানে পড়ে যাব। তো যাই হোক, খুব সাবধানে এগোচ্ছি। আর তোমরা আসলে পারে এই জায়গাটা যদি কেউ আসো তাহলে কিন্তু সাবধানেই যাবে। আর এই জায়গাটা আমরা সামনের দিকে এগোবো, এবং এই সামনের দিক দিয়ে, আর এই দিকটা যেহেতু নদীর বাঁক আছে, আর এই জায়গাটা যেহেতু অনেকটাই দুর্গম, যাওয়াটা অসম্ভব, তাই আমরা উপর দিকে উঠে যাচ্ছি। এবং উপর দিকে কি রয়েছে সেই জায়গাটা তোমরাকে দেখাচ্ছি। আর সেই জায়গাটা দেখানোর জন্য আমি উপর দিকে এগোচ্ছি আস্তে আস্তে, এবং দেখা যাক কতক্ষণে আমি উপর দিকে যেতে পারছি। আর এই যে ঘন যে আমরা বলি, এগুলোকে বলা হয় খ্যাঁড় বলি বাদিয়া ভাষায়। অ্যাকচুয়ালি কুশ আর খ্যাঁড় একসঙ্গে মিশে রয়েছে। খড় না, খড় অ্যাকচুয়ালি আমরা বাদিয়া ভাষায় কাঁড়ি বলি যেটা, কিন্তু এগুলো সম্পূর্ণ খ্যাঁড়। এবং এই খ্যাঁড়গুলোর মধ্য দিয়ে আমি এগোচ্ছি। এগুলো খুব ধারালো, আর যদি খালি হাতে পায়ে থাকে তাহলে কিন্তু হাত পা কেটে যেতে পারে। আর উপর দিকে চলে আসলাম, এখানে আম বাগান তৈরি হয়ে গেছে ছোটো ছোটো, কিন্তু আম বাগানগুলো সম্পূর্ণ জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আর এই যে গাছগুলো যে অনেকগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ছোট ছোট জঙ্গলগুলো রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু মানে খুব ভালো লাগে। আর এই জায়গাগুলো একদম সুন্দর জায়গা, মানে অ্যাকচুয়ালি যারা মাঠ, এই বিশাল বড় যে মাঠ পাশেই রয়েছে, এই জায়গাগুলো কিন্তু স্যাঁতস্যাঁতে হয় এক ধরনের, মানে বন্যার সময় এই জায়গাগুলো প্রচুর স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর এখানে এখন দেখতে পাচ্ছ কলাই লাগানো রয়েছে জমিতে, কলাই চাষ হচ্ছে। এবং ভেতর দিকে জায়গাগুলোতে এখন ভুট্টা লাগাচ্ছে অনেকেই। আবার এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে পাট হয়, কারণ একটাই যে আগে হতো এবং এখনও হয়। আর এই কারণ একটাই যে পাশেই নদী, মানে পাটগুলো নদী দিয়ে নিয়ে যাওয়া আসার সুবিধা অনেকটাই বেশি। আর এই মাঠটাতে প্রচুর পরিমাণে পাট, তার সঙ্গে ভুট্টা। এই যে একটা নতুন একটা গাছের মধ্য থেকে যে ঝুলে আছে, বট গাছের ঝুড়ির মতো, এই ঝুড়িগুলো কিন্তু প্রচুর শক্ত। মানে এই শক্তগুলো তুমি মানে দেখতে পাচ্ছ বেশ কিছু ঝুড়ি একসঙ্গে আছে। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ একবার সম্পূর্ণ অনেকটাই শক্ত। আমি টান দিয়ে দেখলাম,
তো অনেকটাই শক্ত এবং এগুলো দিয়ে ঝোলা যায়, এগুলো দিয়ে কিন্তু বোঝা বেঁধে নিয়ে যাওয়া যায়। এগুলো একবারে সম্পূর্ণ দড়ির মতো কাজ করে অ্যাজ রপ। তো এই যে এই গাছটা চারিদিকে ঝুলে আছে, এগুলো কিন্তু মানে ওই গাছের যে গাছে ঝুলে আছে সেই গাছের ঝুড়ি না, এগুলো এক ধরনের লতানো গাছ। তো সেই লতানো গাছ একসঙ্গে সেই লতাগুলো নিচ থেকে উপর দিকে উঠেছে, তো মনে হচ্ছে যে গাছটি থেকে ঝুড়ি নেমেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এই গাছের ঝুড়ি না, এগুলো সম্পূর্ণ এক ধরনের লতানো গাছ, অনেক শক্ত, অনেক মজবুত, প্রায় প্রত্যেকটা এক একটা অনেকটাই মজবুত। এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু বাঁধা যায় এবং বাঁধা অনেকে বেঁধে নিয়ে যায়, হয়তো দড়ি নিয়ে আসেন, হয়তো কিছু নিয়ে যেতে হবে মাঠ থেকে, তখন নিয়ে যায়। আর এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ স্বর্ণলতা, বেশ মাঝে মধ্যে গাছগুলো, এগুলোকে বলা হয় আলোকলতা, স্বর্ণলতা। তো স্বর্ণলতা অনেকেই দেখেছো, এই স্বর্ণলতা ঝুলে আছে গাছে। আর এটা হচ্ছে তোমার, এটাকে দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে তোমাদের, আশা করি তোমরা সকলে মনে করছো যে এটা নিনুয়া, অ্যাকচুয়ালি বাদিয়া মশাই, যেটা আমরা মানে শাক মানে সবজি হিসেবে খাই, কিন্তু এটা আছে, ঠিক আছে, তোমাদের ধারণাটা ঠিক আছে, কিন্তু পাতাটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি নিনুয়া না, মানে অ্যাকচুয়ালি এটা হলো জঙ্গলে হয়, এটা প্রচুর তেতো ভাই। যদি কেউ একবার হাত দিয়ে দেওয়ার ওই হাতটা দিয়ে যদি ভাত খাও তাহলে তুমি খেতে পারবে না, এতটাই তেতো। আর নদীর এই পাশটা দেখছো এবার উপর থেকে কিন্তু শো হচ্ছে জায়গাটা, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে নদীর, আমরা যে নিচু দিকে ছিলাম, যে রাস্তাটা দিকে ছিলাম, সেই রাস্তাটা এবার উপর দিক থেকে ফোকাস হচ্ছে। তো তোমরা দেখতে পাবে এখান থেকে মনে হচ্ছে যে কি অল্পটুকু, কিন্তু অনেকটাই গভীর ভাই। এখান থেকে পড়লে পারে সেরকম ক্ষতি হবে না, মানে নরম মাটি, কিন্তু পড়লে গেলে হয়তো হাত পা মচকাতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এই জায়গাটা, এখানে কুলের গাছ আছে, কুলের গাছে অনেক কুল। আর সামনের দিকে এগোচ্ছি, মেহবুব আলম বসে আছেন, অনেক দূর থেকে এসেছি যেহেতু ক্লান্ত। আর এই যে জায়গাটা তোমাদেরকে আমি আসার সময় দেখিয়েছিলাম, এবং এই যে দেখতে পাচ্ছ যে কলাইয়ের জমিতে ধস নেমে যার কেটে যাচ্ছে, অ্যাকচুয়ালি তার ফেটে যাচ্ছে, মানে সরি কথাটা মানে বলাটা খুব খারাপ হলো, কিন্তু যাই হোক মানে ফেটে যাচ্ছে, তার মানে আমি এটা বলতে চাইছি যে কি অ্যাকচুয়ালি ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, তো ওনার প্রচুর লস হচ্ছে, মানে অ্যাকচুয়ালি জমিটা কেটে যাওয়া মানে নদীর তলায় চলে যাওয়া, আর ওই জমিটা পুরোপুরি একবারে নষ্ট হয়ে যাওয়া, তো অনেক খারাপ লাগছে। এরকম জমি আমাদেরও এক জায়গা আছে, যে জায়গাটায় অ্যাকচুয়ালি আমরাও সেরকম প্রবলেম ফেস করি, তো আমরা বুঝি যে একটা জমি যদি কেটে যায় তাহলে কিন্তু কতটা ব্যথা লাগে, ঠিক আছে। তো যাই হোক, ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এইভাবে বলার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই বলেছিলাম। যাই হোক, তো কিছু মনে করেন না, সরি, তার জন্য অসংখ্য সরি। তো যাই হোক, সামনের দিকে আমি এবার এগোচ্ছি, আর এই জায়গাটা কিন্তু আমরা ছেড়ে যাচ্ছি সামনের দিকে। তো সম্পূর্ণ সামনের দিকে ছেড়ে যাওয়ার কারণ হলো যে আমরা এখানে আর দেখানোর মতো সেই জায়গাগুলো অনেকই আছে, কিন্তু এই যে তুমি স্কিমটা যে প্রথম দিকে দেখিয়েছিলাম, সেই স্কিম থেকে কিন্তু দুটো পাইপ সোজাসুজি কিন্তু মোটা পাইপ এই দিকে চলে এসছে। এই দিকে গিয়ে কিন্তু একটা জায়গাতে জলটা স্থির হয়, এটা কিন্তু নদী থেকে জল ওঠে, এটা মাটি থেকে না। এর আগে যে আমি ডিপ টিউবওয়েলের যে ভিডিওটা দেখেছিলাম সেটা কিন্তু মাটি থেকে ওঠে, কিন্তু না, এটা সম্পূর্ণ ডিজেলের চলে। আর এই ডিজেলের মেশিন, বড় মেশিন দ্বারা এখানে পাম্প করে জলটা নদী থেকে ওঠা হয়, এবং এখানে এসে কিন্তু তুমি দেখতে পাবে যে জলটা মনে হচ্ছে একবারে স্বচ্ছ, খাওয়া যায়, হাত মুখ ধোয়া যায়, কিন্তু না, মোটেও না। কেন যে তোমরা জানোই এখন সব জায়গারই প্রায় জল দূষিত, মাটির ভেতর থেকে কিন্তু শুদ্ধ জল পাওয়া যায় না। এই জলটা সম্পূর্ণ নদীর, এখানে তুমি মুখ হাত পা ধুতে পারো, কিন্তু খাওয়াটা ঠিক হবে না, একবারে টোটালি খাওয়া যাবে না। এই জলটা দেখে মনে হচ্ছে স্বচ্ছ, অনেক পরিষ্কার, কিন্তু পরিষ্কার না, এটা নদীর জল। তো এখন সব জায়গারই জল যেহেতু দূষিত, মাটির ভেতরেরও জল সঠিক জায়গায় সব জায়গাতে সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, সবগুলো এখন পিউরিফাইড করে খেতে হয় প্রায় সব জায়গায় জল। তো এই জলটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব স্বচ্ছ, কিন্তু স্বচ্ছ না। আর এই যে এখানে কিন্তু আবার এই যে একই সিস্টেমে এই পাইপের মাধ্যমে এই বড় যে একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে জলগুলো চলে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এবং যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণের জন্য বাই।